স্বাস্থ্য খাতে টিআইবির রিপোর্ট অনুযায়ী 70% মানুষ কোনো না কোনো ভাবে সরকারি সেবা নিতে গিয়ে তাদেরকে স্পিড মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয় তাদেরকে। অর্থাৎ এই ঘুষ যা দেয় তার পরিমাণগুলো হিসেব করা হয়েছে সার্ভিস সেক্টরে। টিআইবি যা হিসাব করে তার চাইতে রিয়েল ডাটাটা হচ্ছে কয়েক গুণ বেশি। তারা বলেছে 10,000 কোটি টাকা এখানে শুধুমাত্র মানুষ সার্ভিস নিতে এসে সরকারি জায়গাগুলোতে ঘুষ দেয়, যেখানে মানুষের নিরাপত্তা থাকার কথা, যেখানে দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন করা হয়েছে, অ্যান্টি করাপশন কমিশন। মানে তথ্য বলে যে অ্যান্টি করাপশন কমিশনের যিনি প্রধান থাকেন তাকেও তো আবার তলব করা হয়, তার নামে মামলা ফাইলিং করা হয়। অ্যান্টি করাপশন কমিশনকে ধরার জন্য আবার অ্যান্টি করাপশন কমিশন, এটার মধ্যে আবার করাপশন দূর হবে না জীবনে কমিশন গঠন করে। করাপশন দূর হয় মানুষের নৈতিকতাকে যদি তৈরি করা সম্ভব হয়, শিক্ষা কাঠামোকে যদি বদলানো যায়, আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে করা যায়, মানুষকে যদি মানুষ হিসেবে গড়ে তোলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রম যখন নবুয়তের মাধ্যমে নির্দেশনা দেওয়া শুরু করেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছিলেন। কোরআনে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি কয়েকটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে তিনি মানুষকে সতর্ক করবেন, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তাদেরকে প্রজ্ঞা শেখাবেন। আর এটা এই কারণেই শিখাবেন যে এর আগে এই কিতাব এবং প্রজ্ঞা না থাকার কারণে মানুষ জাহালতির মধ্যে নিমজ্জিত ছিল।